বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল। ৬৯-এর গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং দেশের বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই। সোমবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা জেলার কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। বাবা মৌলভী আজহার আলী ও মা ফাতেমা বেগমের সন্তান তিনি। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং বরিশালের ব্রজমোহন কলেজ থেকে উচ্চশিক্ষা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্র জীবনেই রাজনীতিতে সম্পৃক্ত হন তিনি। ১৯৬৭ থেকে ১৯৬৯ মেয়াদে ডাকসুর সহসভাপতি বা ভিপি নির্বাচিত হন তোফায়েল আহমেদ। আইয়ুব বিরোধী গণ আন্দোলনের উত্তাল সময়ে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা হিসেবে নেতৃত্ব দেন তিনি। ৬৯-এর সেই গণ অভ্যুত্থানই পাকিস্তানি সামরিক শাসনের ভিত কাঁপিয়ে দেয় এবং বাঙালির স্বাধীনতার আন্দোলনকে নতুন গতি এনে দেয়। ইতিহাসের সেই অধ্যায়ে তার ভূমিকার কারণেই তিনি পরিচিতি পান ৬৯-এর গণ অভ্যুত্থানের মহানায়ক হিসেবে। মাত্র ২৭ বছর বয়সে ১৯৭০ সালে নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। একই সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শুরু হলে বাংলাদেশ লিবারেশন ফোর্স বা মুজিব বাহিনীর অন্যতম সংগঠক ও আঞ্চলিক কমান্ডার হিসেবে স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তোফায়েল আহমেদ। রাজনৈতিক ও সাংগঠনিকভাবে মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে তার অবদান ছিল উল্লেখযোগ্য। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পান তিনি। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শুরু হয় তার দীর্ঘ সংসদীয় পথচলা। ভোলা ১, ভোলা ২ ও বাকেরগঞ্জ ১ আসন থেকে একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে শিল্পমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ৬ দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন তোফায়েল আহমেদ। ৬৯-এর গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র গঠনের নানা অধ্যায়ে তিনি ছিলেন একজন প্রত্যক্ষ সাক্ষী ও সক্রিয় অংশগ্রহণকারী। স্কয়ার হাসপাতাল থেকে তার মরদেহ নেওয়া হয় ধানমন্ডিতে। সেখানে একটি মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তোফায়েল আহমেদের জামাতা তৌহিদুজ্জামান তুহিন জানিয়েছেন, মঙ্গলবার বাদ জোহর ভোলা সরকারি স্কুল মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।